যদিও বাক্যে লেখা পরিশ্রম সফলতার চাবিকাঠি, কিন্তু কিছু কিছু সময় এমন থাকে যে পরিশ্রম করলেই সবসময় সফলতা পাওয়া যায় না। কিছু মানুষের ভাগ্য এমন, কোনো কাজকর্ম ছাড়াই তার জীবনে সফলতা চলে আসে, মানে না চাইতে অনেক কিছুই পেয়ে যায়। আর অনেক মানুষ আছে চেয়েও অনেক কিছু পায় না। পিছনের দিনগুলা ভালো কাটলো কি খারাপ কাটলো তা নিয়ে কোনো আফসোস বা কোনো আক্ষেপ নেই জীবনে। তবে হ্যাঁ, সামনে ভালো কিছু করার চেষ্টা আছে ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, ৬-৭টা মতো রুটি বানিয়েছিলাম। তারপর আমি আবার ডিম ভাজি করে নিয়েছিলাম, ভাজি করি নাই। তো ডিম ভাজি দিয়ে আমরা রুটি দিয়ে খেয়ে নিব। আমার থেকে নর্মালি ডিম কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া ভাজি করলে খেতে ভালো লাগে, বাট আজকে সবাই মিলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করেই খাবো। ডিমটা অনেক বেশি মোটা হয়ে গিয়েছে, অবশ্যই এখানে আমি 3টা ডিম একসাথেই দিয়ে দিয়েছিলাম। তারপর একটু একটু ভাগ ভাগ করে তারপর ভাজি করে নিয়েছিলাম। আজকে সকালের নাস্তায় রুটি, ডিম ভাজি আর চা। আমি আবার এখানে চাও বসিয়ে দিয়েছিলাম। তো সবাই নাস্তা করে নিয়েছিলাম একসাথে বসে, চাটা আমি একটু পরেই খেয়েছিলাম। আজকে বাসায় হালকা পাতলা টুকটাক কাজ আছে, তো সেই জন্য আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। আর গতকাল যে আমি বাজারে গিয়েছিলাম, আসার সময় অনেকগুলো ডিম নিয়ে আসছি। আর আমাদের বাসায় ডিম খাওয়ার গল্প না হয় নাই বলি, কারণ আমাদের বাসায় ভাত থাকুক বা না থাকুক ডিম থাকতেই হবে, কারণ আমরা সবাই ডিম লাভার। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিম অনেক বেশি খাওয়া হয় আর বাসায় অনেক বেশি ডিম আনা হয়। তো এই যে এখানে আমি ডিমগুলা ভেঙে গিয়েছিল 2-3টা, আমি এখন সবগুলাই ফ্রিজে রেখে দিব। তো এরপর আমি রান্নার কাজে চলে যাব। গতকাল আসার সময় সেলফটা আনছিলাম, আলু পেঁয়াজ রাখার জন্য একটু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটা সেলফ নিয়ে নিই, তারপর এখানে আলু পেঁয়াজগুলো রাখবো আপাততের জন্য। তো এই যে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম সেলফটা। তো আমি চলে গেলাম রান্নার কাজে, আর আব্বু আর আপন ওরা টুকটাক বাসার কাজ করতেছিল। বলছিলাম না বাসায় আজকে একটু কাজ আছে, দেখতে পারবেন সামনের দিকে। আমি ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছিলাম, সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব আজকে, আর পালং শাক রান্না করব। তো আমি মাছও ভিজিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা দুধ রোজ নেই, তো সেই জন্য গতকাল আবার দুধ দিয়ে যায় নাই। তো উনি আজকে একসাথে অনেকগুলো দুধ দিয়ে গিয়েছিল, আমি সবগুলোই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য একটা চুলা ব্লক হয়ে গিয়েছিল, আর একটা চুলা কেটে কেটে আমি রান্না করতেছিলাম। তো এখানে ফুলকপি তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছিল, এখন আমি শাক বসাবো। আমি এক চুলায় মাছ ভাজি করে নিয়েছিলাম, আর এখানে এক সাইডে বসে আমি শাকগুলাও কেটে নিয়েছিলাম। তো শাকগুলা অনেক বেশি ছিল, বাট আমি রান্না করার পরে দেখলাম যে একদমই কমে গিয়েছে। শাক জিনিসটা আসলে এমনই, মানে অনেক বেশি পরিমাণে রান্না করলে অল্প একটু হয়ে যায়। তো যাই হোক, আমি আবার তরকারির মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। এখানে আমার তরকারিটা রান্না করা শেষ। তো এখন আমি শাকটা রান্না করে নিব। আমি ফার্স্টে ভাবছিলাম 2 মুঠি শাক নিলে আমাদের হয়ে যাবে, তারপরেও আমি 1 মুঠি শাক বাড়তি নিয়েছিলাম। এরপরেও শাকটা যে পরিমাণে এত কম হয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, আজকে শাকটা কিন্তু মজা হয়েছিল। তো এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম, আমার মাছ ভাজি করে রাখা ছিল, ওইগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। তো আমাদের যেহেতু একটা আমড়া গাছ আছে, তো এখান থেকে মাঝে মাঝে আমরা পেরে আমরা খাই। তো অনেকদিন আমরা পারা হয় না, আর এখন তো আমরা সিজনও না। তো আমড়াগুলো অনেক বেশি ছোট ছোট ছিল, তাও কিছু পেরে এনে দিয়েছিল আঙ্কেলটা। তো আমি এখানে 2টা কেটে নিয়েছিলাম। তো আমি আর আপন খেয়ে নিয়েছিলাম 2টা আমরা। আর এই যে দেখেন আমাদের বাসার কাজ, তো দুইজনই কাজে লেগে পড়ছে। এই রুমটা আমার, আর আমার রুমেই আজকে কাজ। আমি জানি না নিচের ফ্লোরের টাইলস গুলো উঠে যাইতেছিল, তো ওইগুলো উঠাই তারপর আবার সুন্দর করে লাগানো হবে, সেই জন্যই এই কাজটা করা। আমি অবশ্যই একটু একটু উঠাইছিলাম, আর এই নিচের সিমেন্ট গুলো উঠাইতে আমাদের সবার যে কি পরিমাণ কষ্ট হয়েছে। এত বেশি শক্ত ছিল, মানে ভাবতেও পারিনি। আমরা ভাবছিলাম যে একটু নরম থাকবে, বাট না, অনেক বেশি শক্ত ছিল। তো আমরা এগুলো আবার নিচে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতেছিলাম। আজকে সারাদিন প্রায় এটার পিছনে কাজ চলে গিয়েছিল। তো এই যে এখানে আমি আবার খেয়ে নিয়েছিলাম, ওরা এখন খায়নি, আমি আগে খেয়েছিলাম। ওরা খাবার খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই যে ওদেরকে খাবার দেওয়ার পরে এটা সন্ধ্যার ভিডিও, তো ওদেরকে একটু চা দিয়েছিলাম, যেহেতু সারাদিন অনেক বেশি কাজ করেছে, চা খেলে একটু ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে। তো আমি আবার একটু দুধ গরম করে খেয়েছি। যতই দুধ কফি হ্যান ত্যান খাই না কেন, আমার তো 1 কাপ চা না হলে একদমই ভালো লাগে না। তো আমি আবার 1 কাপ চাও খেয়ে নিলাম। চাটা নিয়ে একটু রং ঢং করতেছিলাম আর কি। তো যাই হোক, রাত্রেবেলা শোয়ার সময় আমার মনে পড়লো হঠাৎ করে, এই যে দেখেন আমার রুমের অবস্থা, আজকে আমি এই অবস্থায় রুমে ঘুমাবো। তো কিছুই করার নেই, সমস্যা তো সমাধান করতেই হবে, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।